হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে দেখাবো কিভাবে ভেরিফাইড বাইন্যান্স অ্যাকাউন্ট খুলবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন আমার একটি ভেরিফাইড অ্যাকাউন্ট। আপনি যদি প্রসেসগুলো ভালোভাবে অনুসরণ না করেন তাহলে দেখবেন যে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটি ভেরিফাই করতে অনেক সমস্যা হতে পারে। এজন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সবার প্রথমে বাইন্যান্স অ্যাপটি আমাদের ফোনে ডাউনলোড করব। অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনার ফোনের প্লে স্টোরে প্রবেশ করবেন। এবার সার্চ অপশনে লিখবেন বাইন্যান্স। লেখা শেষ হলে সার্চ করবেন। এই দেখুন বাইন্যান্স অ্যাপটি চলে এসেছে। এখান থেকে অ্যাপটি আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা হয়ে গেলে ওপেনে ক্লিক করবেন। ওপেন করার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে লেখা আছে আই অ্যাম নিউ টু ক্রিপ্টো। এই লেখাটির উপর ক্লিক করবেন। আপনি চাইলে ফোন নাম্বার বা ইমেল ব্যবহার করে একটি অ্যাকাউন্ট খুলতে পারেন। আমি এখন একটি জিমেইল দিয়ে অ্যাকাউন্টটি খুলে দেখিয়ে দিব। এজন্য কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করবেন। এরপর আপনার ফোনে যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে সবগুলো এখানে দেখতে পাবেন। এখান থেকে যে কোনো একটি জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। আমি এখান থেকে একটা জিমেল সিলেক্ট করলাম। এবার এগ্রি অ্যান্ড শেয়ার এখানে ক্লিক করবেন। এবার এখানে প্রাইভেসি অ্যান্ড পলিসিগুলো পড়ে নেবেন। পড়া হয়ে গেলে নেক্সটে ক্লিক করবেন। এবার এখানে দেখুন ডু ইউ হ্যাভ এনি ইনভাইটর। আপনারা এখান থেকে ইয়েস রাখবেন। রেফার আইডির ঘরে আমার রেফার আইডিটা বসাবেন। স্ক্রিনে দেখুন আমার রেফার আইডিটা দেওয়া আছে। আপনি যদি রেফার আইডিটা ব্যবহার করেন তাহলে আপনি কিছু বোনাস পাবেন। রেফার আইডি বসানোর পরে নেক্সটে ক্লিক করবেন। এবার আপনাদের কেআরসি ভেরিফিকেশন করতে হবে। এটা করার জন্য কান্ট্রি বাংলাদেশ রাখবেন। এরপর কন্টিনিউয়ে ক্লিক করবেন। এরপর ন্যাশনালিটি এখানে ক্লিক করবেন। আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করবেন। এরপর আপনার পুরো নাম লিখবেন। অবশ্যই এটা আপনার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী দিবেন। এরপর আপনার বাবার নাম দিবেন। সবশেষে আপনার আইডি কার্ড অনুযায়ী জন্ম সাল, মাস, দিন বসাবেন। এরপর কন্টিনিউয়ে ক্লিক করবেন। এরপর আপনার যে কোনো একটি ডকুমেন্ট সাবমিট করে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। আপনি চাইলে ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এগুলো যে কোনো একটি ব্যবহার করে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে পারেন। আমি এখান থেকে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করলাম। আবারও কন্টিনিউয়ে ক্লিক করবেন। এবার আপনাকে আইডি কার্ডের ফ্রন্ট সাইডের ও ব্যাক সাইডের ছবি তুলতে হবে। এর জন্য কন্টিনিউয়ে ক্লিক করবেন। এখান থেকে টেক পিকচার উইথ ফোন এটা সিলেক্ট করব। এরপর কন্টিনিউয়ে ক্লিক করব। যদি পারমিশন চায় তাহলে পারমিশনটি দিয়ে দিব। এবার আপনার আইডি কার্ডের ফ্রন্ট সাইডের দিকে ফোনটি ধরে ছবিটি তুলবেন। এবার আপনার আইডি কার্ডের ব্যাক সাইডের দিকে তুলবেন। ডকুমেন্ট আপলোড করা হয়ে গেছে। এবার কন্টিনিউয়ে ক্লিক করবেন। এবার আপনাদের ফেস ভেরিফিকেশন করতে হবে। এজন্য কন্টিনিউয়ে ক্লিক করবেন। ভেরিফিকেশন করার সময় মাথাটি ডান দিকে, বাম দিকে, উপরে অথবা নিচে নড়াচড়া করবেন। চোখের পাতা ফেলবেন আবার তুলবেন। মুখটি যদি হা করতে বলে তাহলে মুখটি হা করবেন। নিচের দিকে একটা এভাইটর দেখতে পারবেন। আপনি চাইলে এটা দেখে আপনার ফেস ভেরিফিকেশন করতে পারবেন। এবার এখানে ক্লোজ এ ক্লিক করবেন। দেখবেন আপনার অ্যাকাউন্টটি রিভিশনে চলে যাবে। কিছুক্ষণ অপেক্ষা করবেন, 15 মিনিট, 20 মিনিট, অনেক সময় এর থেকে বেশি সময় লাগতে পারে। তারপর দেখতে পাবেন এখানে চেক ডিটেলস লেখা আছে। এই জায়গায় ডিপোজিট লেখা দেখাবে। আপনি যখন নতুন করে অ্যাপটিতে প্রবেশ করবেন তখন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস দেখাবে। তখন আপনারা এখানে ক্লিক করবেন। এরপর দেখবেন আপনার প্রোফাইলে ভেরিফাই লেখাটি দেখাচ্ছে কিনা। যদি দেখেন এখানে পেন্ডিং লেখাটি দেখাচ্ছে তাহলে আবারও অপেক্ষা করবেন। তারপর কিছুক্ষণ পর আবারও দেখবেন অ্যাকাউন্টটি ভেরিফাই হয়েছে কিনা। দেখবেন যে কিছুক্ষণ সময় পর অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। এই দেখুন পেন্ডিংয়ের জায়গায় ভেরিফাইড লেখাটি চলে এসেছে।
অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেছে। এখন যে কোনো ধরনের প্রপার লেনদেন করতে পারবেন। ভিডিওটিতে একটি লাইক ও একটি কমেন্ট করবেন।